ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অন্যান্য দিনের মতো তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, ভিডিওর প্রথমেই মাছ দিয়ে শুরু করলাম। এই মাছটা আমাদের গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে ধরা হয়েছে। তারপর দেখলে ওআরএস খেয়ে নিয়েছি, তার কারণ শরীরটা খুবই খারাপ। আর এখন দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আমি আর বোন মিলে আজকে, আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো যে মামার বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছি শেষ, কিন্তু তারপরেও আমার হাই আছে, তো হাই আইবুড়ো ভাত খাইয়েছে। সম্পর্কে ঠাকুমা হয়, কিন্তু আমি হাই বলেই ডাকি। ভাত আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিল, কারণ মামার বাড়ি হয়ে যাওয়ার পর আমরা আর খাবো না বলে। বাদবাকি যা সব তরি তরকারি, যেমন পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, মাংস, পায়েস, মিষ্টি, সমস্তই কিন্তু হাই করেছে। আর সেই দিনই আমরা দিয়েছিলাম মা সিদ্ধেশ্বরী মায়ের কাছে অন্নভোগ। এ দেখো, বাবাও সেগুলো নিয়ে চলে এসেছে। এখানে অনেক রকমের ভাজাভুজি, সঙ্গে ফুলকপি আলুর তরকারি, পায়েস, আলু ভাজা, বেগুন ভাজা, খিচুড়ি, শাক ভাজা সবই আছে আর কি। তো ওখানে মাকে প্রথমে নিবেদন করা হয়, 10-15 জন মিলে ভোগ দেওয়া হয়। সবাই যে যার বাড়ি থেকে নিজেরা যা যা ভোগ দিতে চায় সে সমস্তই মায়ের কাছে অর্পণ করা হয়। আর এই পায়েসটা হাই ঠাকুমাকে দিয়েছে খাবার জন্য। যেহেতু ঠাকুমা কারোর বাড়িতে গিয়ে খেতে পারে না, সম্পূর্ণ নিরামিষ ব্যবস্থা করতে হয় ঠাকুমার জন্য, আর ঠাকুমা সম্পূর্ণ নিরামিষ খায়, সেই জন্য হাই বললো আমি যেহেতু নিরামিষ করেছি তো এটা তোর ঠাকুমার জন্য নিয়ে যা। তোমাদেরকে আগের ভিডিওতে বললাম না আমাদের গ্রামে শয়লা আছে, তার জন্যই এত আয়োজন হচ্ছে আর কি। তো বাবার মন মিলে সেদিন সন্ধেবেলায় বেরিয়েছিল কোথায় কি লাইটিং হয়েছে, কীরকম কি দোকান বসেছে না বসেছে সেসব দেখার জন্য। তো ওরা বেরিয়ে পড়েছে, তার সঙ্গে বোন আমার ভিডিও করার জন্য কিছু ক্লিপসও তুলে এনেছে। আর দেখো চারিদিকটা কত সুন্দর আলোয় আলো। আর আমাদের দুর্গা পুজোর যেখানে হয়, মানে দুর্গা মন্দিরটা, সেটাকেও আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই দেখো মনসা মঞ্চটা এত সুন্দর করে সাজানো হয়েছে, সারা বছর কিন্তু তার এত প্রাণই থাকে না। ঠিক যেমন একটা বাড়িতে যেমন লোকজন না থাকলে বাড়িটা যেমন অন্ধকার হয়ে যায়, ঠিক তেমন বোধহয় মায়েরাও তাই। মায়েরা মানে ভগবানরা। দেখো সারা বছর এখানটার দিকে কেউ তাকায় না, কিন্তু যখন এনার উৎসবের দিন এলো চারিদিকটা আলোয় ঝলমল হয়ে উঠলো, সুন্দর ফুল, মানুষের মনে কত আনন্দ। মেনলি কি বলতো, বাইরের সৌন্দর্যটা নয়, মনের আনন্দটাই হচ্ছে আসল জিনিস। এই যে এখন চারিদিকটা ফাঁকা দেখছো, যেদিন শয়লার দিন সেদিন দেখবে মানুষ এখানে এসে জমায়েত হবে, তাদের মুখের হাসি, একে একজনের সঙ্গে কথাবার্তা বলা, এইসব দেখেই কিন্তু মনটা এমনিই আনন্দ ভরে ওঠে। আর যখন তোমার মন আনন্দে থাকে না, তখন চারপাশের জিনিসগুলো আরও সুন্দরভাবে হয় কি, তাই না? আর দেখো বাবা আর বোন আসার সময় ওই মেলা থেকে এইসব জিনিসগুলো কিনে এনেছিল, তো আমি ভাগ করে দিচ্ছি। মাই সাধারণত ভাগ করে, কিন্তু বলল যে আজকে তুই করে দে, তো সেজন্য আমিই করে দিলাম। তার সঙ্গে এনেছিল 12 ভাজা, পাঁশকুড়ার চপ, চিকেন পকোড়া, আর ঠাকুমার জন্য এনেছিল ভুট্টা। তার কারণ ঠাকুমা যেহেতু আঁশের কিছু খায় না, তো সেই জন্য। এটা হচ্ছে নেক্সট ডে। তো নেক্সট ডে মানে আজকে শয়লার দিন। তো চলো দেখো, সবাই জল নিয়ে চলে এসেছে। এত মজা হয়েছে না এই সময়টা, তোমাদেরকে কি বলি। আমাদের এখানে জল নিয়ে আসার রীতিটা আছে, যেমন ধরো গঙ্গা থেকে গিয়ে এই বাঁকে করে যারা যারা মনস্কামনা করে, মানে মনে ইচ্ছা করে আর কি, যে আমি যাব মায়ের মন্দিরে জল ঢালবো, তো তারা যায়। একটা বাস করা হয় আমাদের গ্রাম থেকেই, তো যে যার পাড়ায় অনুযায়ী বাস হয়, তো যারা যারা যাবে তারা ওই বাসেতে যায়, জল নিয়ে আসে এবং কিছুটা রাস্তা হেঁটে আসে। হেঁটে এসে মায়ের মন্দির 7 বার না কবার ঠিক প্রদক্ষিণ করে আমার জানা নেই, তবে আমার মনে হয় 5 না হলে 7 বার প্রদক্ষিণ করার পর বাঁকের জলটা মায়ের মন্দিরে অর্পণ করা হয়। তো চলো তারই কিছু মুহূর্ত তোমরা দেখে নাও। আর যেহেতু প্রচুর পরিমাণে বক্স পাচ্ছিল, কপিরাইটের ক্লেম চলে আসবে, তো সেই জন্য আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্যই হচ্ছি এক প্রকার বলতে পারো। তো কেমন লাগছে আমাদের শয়লার জিনিসটা, তো সেটা তো তোমাদেরকে দেখাবো। আর তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে আমার এই ভিডিওটা। শয়লা কিভাবে হয় না হয় অনেকের কাছেই অজানা, যাদের গ্রামে হয় তারা অনেকে জানো, কিন্তু সব গ্রামে আবার এই শয়লা জিনিসটা নেই। শয়লা মানে কি বলো তো, খানিকটা রাখি বন্ধন টাইপের, মানে একে অপরের সঙ্গে মেলবন্ধন। শুধু শয়লা বা রাখি নয়, যে কোনো অনুষ্ঠানই কিন্তু মানুষের সঙ্গে মেলবন্ধনের জন্যই হয়তো করা হয়েছে আমার মনে হয়। এই শয়লাটা যখন মেন অনুষ্ঠানটা শুরু হবে তখন তার বিবরণ আমি তোমাদের সঙ্গে দেব, মানে আমাদের গ্রামে কিভাবে এটা পালন করা হয়, কি হয় না হয় সমস্ত কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আপাতত বকবকটা এখান পর্যন্তই।
আমরা সেজে গুজে রেডি হয়ে গিয়েছি ঠাকুরতলায়, যেখানে শয়লা হবে সেখানে যাব বলে। তো এদিকে মা, বোন, ঠাকুমা আর আমি মিলে যাচ্ছি। বাবা অনেক আগেই চলে গেছে, কারণ মাইকে কী সব বলতে হবে, সেই জন্য হয়তো গেছে। আর এই দেখো আমাদের এখানে এখন কত ভিড় হয়ে গেছে। আর তার সঙ্গে ঢাকের যে কি সুন্দর প্রতিযোগিতা হচ্ছিল না, কি বলবো, মানে প্রতিযোগিতা ঠিক নয়, নিজেরা বাজাচ্ছে কিন্তু নিজেদের মধ্যেই এত সুন্দর করে বাজাচ্ছে না, দারুণ লাগছিল শুনতে। চলো তোমরাও একটু আমার সঙ্গে শুনে নাও। এই দেখো আমাদের যে মনসা পুজোয় যে শয়লা হয় তার একটা ডালা তৈরি করতে হয়, যার মধ্যে অনেক রকম উপকরণ থাকে। তো এই হচ্ছে সেই ডালা, যেটা ঠাকুমা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো চলো এবার কিভাবে আমরা সই করি সেটা দেখাই, তোমরাও আমার সঙ্গে একটুখানি দেখে নাও। এই দেখো একটা কাকিমা সই করছে। তো এই সইটা কীভাবে করতে হয়, দুজনের কাছেই দুটো ডালা থাকে, আর দুজনেই দুজনের কপালে সিঁদুর, দই আর হচ্ছে হলুদ কপালে আর গলায় দিয়ে 3 বার করে দেয় আর কি, একে অপরকেই 3 বার করে দিতে হয়। তারপর একে অপরের কপালে ওই ডালাটা ঠেকায় আর ঘোরাতে ঘোরাতে বলতে হয়, উপরে খই নিচে দই, আমরা দুজন জন্ম জন্মান্তরের সই। মনে হয় এটাই বলতে হয়, আমার এখন আবার এই মুহূর্তে ভুলে গেছি, অনেক বছর পর হলো তো। আর এই দেখো বুনির, এটা কিন্তু যে ঠাকুমাটা এখন বুনির সঙ্গে সই করছে, তো এটা এই ঠাকুমা বুনির কিন্তু অনেক ছোটোবেলাকার সই, আর বোনকে সই বলেই ডাকে। তো এখানে আমরা 2 বোন, মঞ্জু দিদি, মা মিলে সবাই জিলাপি খাচ্ছি। আর হ্যাঁ, সই করার পর কিন্তু একে অপরকে অবশ্যই মিষ্টিমুখ করতে হয়, মানে আমি যাকে সই করছি তাকে আমি খাইয়ে দেবো, আবার সে আবার আমাকেই রিপিটে খাইয়ে দেবে, এটাই হচ্ছে সই। আর ছেলেদের ক্ষেত্রে কি হয় বলো তো, ছেলেদের ক্ষেত্রে হয় আমরা যেমন ওই ডালাটাকে কপালে ঘুরিয়ে ঘুরিয়ে ওই কথাটা বলি, বা ছেলেরা কি বলে সেটা আমার ঠিক জানা নেই, তবে ছেলেরা মালা বদল করে, এইভাবেই সই হয়ে থাকে, মানে ছেলেদের স্যাঙাত আর মেয়েদের সই। এরপর দেখো আমিও সই করে নিচ্ছি। ইনি হচ্ছেন প্রতিসই, আমি সই বললেই ডাকি, আমার অনেক ছোটোবেলাকার সই, আমি দেখতে পাইনি কিন্তু আমাকে খুঁজে খুঁজে ঠিক বার করে আমার কাছে এসেছে। তো আমরা দুজন দুজনকে এখন সই করিয়ে নিচ্ছি। আমি ছোটোবেলা থেকেই এনাকে প্রতিসই বলেই ডাকি, ওনার নাম পতি কিন্তু আমি ডাকি প্রতিসই বলে। তো অনেক ছোটোবেলাকার সই আমাকে দেখে খুঁজে খুঁজে এসেছে। এরপর আমরা তো সবাই করলাম, এরপর বোনের পালা, না বোনকেও তো দেখিয়ে দিয়েছি, এবার ঠাকুমার পালা। তো এবার আমরা সবাই করেছি, ঠাকুমা বাদ যায় কেন, এবার ঠাকুমাও ঠাকুমার সই খুঁজে নিয়েছে। তো ঠাকুমা এবার সই করে নিচ্ছে, তারপরে দেখাবো মাও সই করেছে, মায়ের সই করার কিছু মুহূর্ত। এখানে যে কাকিমাকে দেখতে পাচ্ছ গোলাপি রঙের শাড়িতে দাঁড়িয়ে আছে, ইনিও কিন্তু আমাকে আইবুড়ো ভাত খাইয়েছে, তার কিছু মুহূর্ত অবশ্যই পরে পরে তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করে দেব।
এই দেখো, এখন মায়ের সঙ্গে যিনি সই করছেন ইনিও মায়ের কিন্তু অনেক আগেকার, মানে যখন অনেক আগে আমাদের এখানে শয়লা হয়েছিল তখন এনার সঙ্গে মায়ের সই করেছিল। তো মাও কিন্তু ওনাকে খুঁজে খুঁজে ঠিক বার করে নিয়ে আবার নতুন করে সই করে নিল। A few moments later. তো তোমরা তো দেখেই নিলে শয়লা জিনিসটা কি, আর আমি তোমাদেরকে বললামও। আমার যতটা জানা, মানে আমি যতটা শয়লা সম্পর্কে জানি ততটুকু আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। আর চলো এবার বাড়ি ফেরার পালা। মিষ্টি মুখ না করে কি বাড়ি যাওয়া যায় বলো তো? তাই লবঙ্গ লতিকা আমার খুব ভালো লাগে, ওটা নিয়েই এবার বাড়ির পথে রওনা দিলাম। আজকের মতো এখানেই তাহলে, টাটা।